অমিত শাহ আমার তীব্র ধিক্কার জানাই। যদি কামতাপুরী ভাষার নাম হয় তাহলে ভাষার নাম হবে কামতাপুরী রাজবংশী। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে জোর বাড়ছে। কেপিপি জানালো টিএমসি প্রার্থীর জাতিগত শংসাপত্র ভুয়ো। তার জন্য শঙ্কর মালাকার যাতে আমার রাজবংশী সম্প্রদায়ের এসসি তপশিলি মানুষ যাতে একটাও তার ভোট না করে, এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর যে সার্টিফিকেটটা এসসি জাল সেটা যাতে তদারক করে, এবং তার যাতে হারা জিতার পরও যাতে একটা রিঅ্যাকশন হয়। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে ফের সরব কামতাপুর পিপলস পার্টি। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে দলটি দাবি তুলেছে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত। কেপিপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করে না। একই সঙ্গে মাটিগাড়া নকশালবাড়ির টিএমসি প্রার্থী শঙ্কর মালাকারের বিরুদ্ধে ভুয়ো এসসি শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ তুলেছে কেপিপি এবং তদন্তের দাবি জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনও টিএমসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের আগে এই ইস্যু ঘিরে শিলিগুড়ি ও আশেপাশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। একটা এসসি রিজার্ভেশন কোঠা, এতে আমার যে তৃণমূলের ক্যান্ডিডেট শঙ্কর মালাকার, এই শঙ্কর মালাকার 2011 সালেও যখন ইলেকশন করেছিল, 2016 যখন ইলেকশন করেছিল, তখনও তার এসসি সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা হাইকোর্টে কেস হয়েছিল, এবং সেই কেসটার কি রায় বিগত দুটা ইলেকশন তাই এমএলএ হয়ে চলে গেছিল, কিন্তু কোর্ট যে এসসি সার্টিফিকেটটা আদৌ সে জিনুইন এসসি কি এসসি না, সেটা আমার একটা মহামান্য কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে একটা অর্ডার, যে অর্ডারটা আমরা পাইছি, এই অর্ডারটা 19 জুন 2019 কলকাতা হাইকোর্ট বা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে একটা অর্ডার করেছিল। ওই তারিখে ওটা কিছুগুলো এসসি সার্টিফিকেট জাল বলে ঘোষণা হয়েছিল। সেই জাল ঘোষণা হওয়ার মধ্যে তার মধ্যে শঙ্কর মালাকারের নামটাও এটা আছে, একটা জাল কপি। তো আমরা চামো যেহেতু রিজার্ভেশন সিট মাটিকারা নকশালবাড়ি এটাকার আদি যে এসসি তপশিলি মানুষক বঞ্চিত করেছে এই তৃণমূল সরকার, তার জন্য শঙ্কর মালাকার যাতে আমার রাজবংশী সম্প্রদায়ের এসসি তপশিলি মানুষ যাতে একটাও তার ভোট না করে, এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর যে সার্টিফিকেটটা এসসি জাল সেটা যাতে তদারক করে, এবং তার যাতে হারা জিতার পরও যাতে একটা রিঅ্যাকশন হয়। এবারে আমরা রাজ্য সরকারের কিছু কর্মসূচি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ভাষার স্বীকৃতি দিছে ঠিক, কিন্তু তার সাথে 2021 সালে নির্বাচনে প্রাক মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী কামতাপুরী ভাষায় 100টা প্রাইমারি স্কুল দেওয়ার ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত দুটা প্রাইমারি স্কুল ছাড়া আর কোনো প্রাইমারি স্কুল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি। আমরা এটা অনুভূতি করেছি। তো তার জন্য আমরা চাই এই কলকাতার তৃণমূল সরকার আর বিজেপি সরকার, দুই সরকারে আতাত করে, গোপন আতাত করে এই উত্তরবঙ্গের মানুষগুলা ভুল বুঝাছে, এবং আমরা মনে করছি আমার এদিকের বিশেষ করে যেহেতু রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই অর্ধ এলাকা যেহেতু বেশি বসবাস করে, আমার মানুষগুলো অনেকে সাদা সিধা, তো মুই মিডিয়ার মাধ্যমে আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলা বিশেষভাবে মুই সচেতন হওয়ার একটা আহ্বান জানাচ্ছি। ভোটটা এমন জায়গা দিবেন যাতে আমার এইবারে কিন্তু একটা মানে প্র্যাকটিস লড়াই যে ক্যান্ডিডেট গুলো দাঁড়াইছে, আমার এটা একটা আলাদা রাজ্যের ভিত্তিতে কিন্তু ক্যান্ডিডেট গুলো হয়েছে, যাতে ভোটটা সেইভাবে পড়ে, এবং আমরা আগামী দিনে যাতে এই ভোটমুখী আমার সমাজটা পরিবার পারি, এটা আমরা আতুসারা আবদার করি। সাথে আমার ভাষাটা কামতাপুরী রাজবংশী, এটা আমরা সবাই জানি। একটা ভাষার দুইটা নামকরণ লিয়া কেন্দ্রের সরকার বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারে হামার লিয়া ডিভাইডেশন রুল খেলাছে। এই কারণে খেলাছে, একটা চিঠি আমার কাছে আছে যেটা রাজ্য সরকার প্রথমে এই ভাষাটা কামতাপুরী রাজবংশী বলেই কিন্তু ভাষাটা স্বীকৃতি করার জন্য এক্সপার্ট কমিটি গঠন করেছিল, এবং কামতাপুরী রাজবংশী ভাষা হিসাবে এটা কিন্তু প্রাধান্য দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তীতে এই ভাষাটাকে আমার মধ্যে রাজবংশী আর কামতাপুরীর মধ্যে ডিভাইডেশন করার জন্য রাজ্য সরকার রাজবংশী ভাষা একাডেমিকে তো স্বীকৃতি দিছে, রাজবংশী ভাষা একাডেমিও গঠন করেছে, কামতাপুরী ভাষা একাডেমিও গঠন করেছিল। তাহলে কিসের ভিত্তিতে আজই এই রাজ্য সরকার এই কামতাপুরী রাজবংশী যে নামটা ছিল এটা একটা নিরপেক্ষ না, কারণ আমার ভাষায় রাজবংশী যে কথা কই সেটাও এক, কামতাপুরী যে ভাষা কই সেটাও এক।
কিন্তু সরকার এতে যদি সরকারের কোনো কর্মচারী বা আধিকারিক যদি এটা মানে নামের একত্রিত্ব কোনো না আনে, তাহলে কিন্তু আমার এটা ডিভাইডেশন রুলটা কিন্তু চলিতে থাকবে, আমার মধ্যে ভাগ হয়ে যাবে। সেম প্রসেসটাই এখন বিজেপির কেন্দ্র সরকার সেম প্রসেসই করছে। তারও একটা আমার কাছে চিঠি আছে, যেটা হচ্ছে 31 আগস্ট 2015 সালে মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স থেকে আসছে চিঠিটা। এখানে লেখা আছে 2003 সালে সীতাকান্ত মহাপাত্র ভাষা কমিশনে কামতাপুরী ভাষাটাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য 16 নম্বর তালিকাভুক্ত হয়ে আছে এই ভাষাটাকে। কিন্তু ইদানিং আমরা উত্তরবঙ্গের ভোট প্রচারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কিন্তু ভাষাটাকে রাজবংশী ভাষা বলে করার বা রাজবংশী ভোট ব্যাংকে নেওয়ার জন্য তিনি কিন্তু এই ভাষাটাকে কিন্তু বিচারিতা করছে। কারণ কেন্দ্রের সরকার এই ভাষাটাকে কামতাপুরী ভাষা নামেই কিন্তু ঘোষণা হয়েছে। তারপরেও রাজনৈতিক ডিভাইডেশন রুল করার জন্য ইদানিং বিজেপি সরকারও কিন্তু রাজবংশী ভাবে এটা ব্যবহার করছে এবং প্রচার করেছে অমিত শাহ। আমার তীব্র ধিক্কার জানাই। যদি কামতাপুরী ভাষার নাম হয় তাহলে ভাষার নাম হবে কামতাপুরী রাজবংশী। দুটা নামে তো আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে কোন রকম আপত্তিকর নাই। কারণ ভাষা এক। আমার যে যতগুলো ভাষাবিদ আছে, আমার যতগুলো ডক্টরেট আছে, আমরা কিন্তু সবাই কেউ অথেন্টিক ভাবে কভার পাবিনি যে কামতাপুরী রাজবংশী আলাদা ভাষা। তাহলে কামতাপুরী রাজবংশীতে একই ভাষা হয়, তাহলে কেন্দ্র রাজ্য আমার এই জনগোষ্ঠীর মানুষক লিয়া দীর্ঘদিন ধরে ভারত স্বাধীনতা হওয়ার 75 বছর পার হওয়ার পরও আমরা এখনো পর্যন্ত আমার মাতৃভাষায় পঠন পাঠন করিবার পাই না, এই রাজনৈতিক ষড়যন্ত্রের চক্রান্তে। আমার আরো বিজেপি এবং রাজ্যের সরকারের এই যে গোপন আতাত, সেই বিষয়ে তোমার সামনে তুলে ধরিবার চাই। কেন বিধানসভা বঙ্গভঙ্গ বলে একটা বিল আসিছে, সেই বিলটাতে বিজেপির অনেকগুলো এমএলএ এমপি কিন্তু সই করে সেটা কিন্তু বিলটা পাস করেছে। আদৌ এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনত বিজেপির অনেক নেতৃত্ব কিন্তু এটা আলাদা রাজ্য সমর্থন করেছিল। ইদানিং তাই কিন্তু যে আলাদা রাজ্য দিবেনি, যেমন আলাদা রাজ্যের বিরোধী, তার এটা প্রণাম যে বিধানসভার বঙ্গভঙ্গ বিলটা সমর্থন করে। ব্যুরো রিপোর্ট, উত্তরের কথা।